নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কোরবানির বিষয় দুইটি বস্তু খুব প্রয়োজনীয়, যেটা নাকি আমাদের পক্ষ থেকে ভুল হয়ে থাকে। একটি কথা হলো এই যে ইমাম সাহেব বা যে কোনো একজন আলিম ওলামা জব করে দেয়, আর এই জব করার বিনিময়ে যতটি জানা জব করে প্রত্যেকটা জানার জব করার বিনিময়ে তাকে মাংস দেওয়া হয়। এটা মনে রাখা উচিত, বিনিময় হিসাবে মাংস দেওয়া কি জায়েজ নেই কোনো পক্ষেই। আলিম হোক না কেন বা যে কোনো মানুষ হোক না কেন, জবাই করার বিনিময়ে আপনি মাংস দিলেন, এই মাংস দেওয়া জায়েজ নেই। যার ফলে যে আলিম ওলামা হয়ে থাকেন তাদের জন্য কর্তব্য সচেতন হওয়া। আর যারা আমরা কি জব করি আর মানুষকে ডেকে আনা জব করাই আর বিনিময় দেই মাংস, তাদের কি সচেতন হওয়া দরকার। কারণ যদি মাংস দেয়, যে মাংস দেওয়াটা তার জন্য জায়েজ নেই, গুনাহ কবিরা হওয়া লাগবে। যদি এর আগে কেউ দিছে, তাহলে তো ওই মাংসের বিনিময়টা আপনার কী করা লাগবে, সদকা করা লাগবে, যদি সেই গুনাহ থেকে মুক্ত হতে চায়। এক তো এই। দ্বিতীয় কথা, এটা শুনে রাখা উচিত যে ইমাম সাহেবরা কেন মাংস নেয়, তারা তো জানা মানুষ। তো এই বিষয়ে কথা হলো, ইমাম সাহেবদের তনখার দরমা কি কম? এই মাংস নেয়, সেটাতে মোটামুটি একরকম তাদেরকে হয়। তো ধর্ম কম হওয়ার কারণে তাই বলে তো ওনাদেরকে এই অবৈধভাবে মাংস নেওয়া জায়েজ হবে না। কিন্তু পাবলিকদের লক্ষ্য রাখা উচিত যে এনাদের দরমহা যথাযথভাবে যে দরমহা কি এদের হয় আর কি। যাই, একটা তো কথাই। দ্বিতীয় কথা এই, যারা মাংস কোটা বাছা করে তাদেরকে কি দেওয়া হয়, বিনিময় হিসেবে মাংস দেওয়া হয়, এটাও জায়েজ নেই। কেউ যদি আর আগে দিচ্ছেন, তাহলে ওই মাংস টাকাটা আপনি সদকা করে দিতে হবে। আর বর্তমানে নিজে সাবধান থাকতে হবে, মাংস দেওয়া চলবে না। হ্যাঁ, গরু বানা ছানা দিতেছে, এই জন্য এর বিনিময়ে মাংসর বাইরে অন্য কিছু দিতে পারবেন, হ্যাঁ। আপনি কি সাপোজ গরু কাটা দিলে, একজনে গরু কেটে তাকে 100 টাকা দেওয়া লাগে, 100 টাকা দিয়ে দিলেন, প্লাস কিছু মাংস দিয়ে দিলেন খাওয়ার জন্য, মাংসটা বিনিময় হিসেবে না, তো এটা কি চলে। কিন্তু বর্তমানে মাংস না দেওয়াটাই বেশি ভালো। কারণ সন্দেহ থাকবে যে কি মাংস বিনিময় মাংসও পাইলাম, বিনিময় টাকাও পাইলাম, না দেওয়াটাই বর্তমান ভালো। যখন কি একদম ছেঁড়া কাটা হয়ে যাবে, তখন মাংস দেন, কোনো অসুবিধা নেই। এই জন্য এই যে ইমাম সাহেবকে কি দেওয়া হয়, জবাই করার বিনিময়ে দেওয়া হয়, যে বানায় দেয় তাদেরকে মাংস দেওয়া হয়। যদি আমাদের কাছে টাকা নাই থাকে, তাহলে কুরবানি যেখানে আমি 30,000 টাকা কুরবানি কিনি, 30,000 টাকা কুরবানি না করে আমি 29,000 টাকা কুরবানি কিনি, 1,000 টাকা বাঁচায়া, আর এই 1,000 টাকা আমরা ওই যে গরু কাটবো তাকে দিব, আর যারা মাংস বানায় তাদেরকে দেবো। তবু যাতে আমরা এই কুরবানি দিতে আমরা নষ্ট না করি, গুনাহ কবিরার ভাগী যাতে না হয়, নেকি কাম করে যাতে আমাদের গুনাহ কাম না হয়। বিনম্র যারা কি 50,000 টাকা গরু কিনতেছেন, তারা কি 1,000 দিতে পারবেন না? যদি টাকা না থাকে, তার কি 50,000 টাকা গরু কেনার দরকার নাই, আপনি কি 49,000 টাকা গরু কেনেন আর 1,000 টাকা আপনি রেখে দেন। এটা আমার পক্ষে, আপনার পক্ষে, আমাদের পক্ষে বিনম্র অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।